আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে স্বাগতা দিদিকে সবটা বলতেই হবে। যেভাবেই হোক বাবাকে তার জায়গা ফিরিয়ে দেব, আমি ফিরিয়ে দেবই। 24 বছর আগে বড়রাজা বাবু কি দোষ করেছিলেন স্যার? কেন তাকে দুর্ঘটনা স্বীকার করানো হলো? কেন তিনি নিখোঁজ থাকতে বাধ্য হলেন? কেন তার এরকম অবস্থা হলো? আমি এর বিচার চাইছি, সবাই এর বিচার করুক। তুমি কি সব বলছো গো দিদি? এগুলো কি সত্যি? ছোট রানীমাকে তো আমরা ভগবান ভাবতাম, খুব দয়ালু মনে করতাম। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আর আমরা থেমে থাকবো না। চলো চলো সবাই, আজ আমরা সবাই মিলে রাজবাড়িতে ঢুকবো। আজ আমরাই আমাদের বড় রাজাবাবুর অধিকার ফেরাবো। এই চলো চলো সব। বড় রাজাবাবু চলুন, আপনি চলুন, চলো চলো সবাই এগিয়ে চলো। আজ আমরা রাজবাড়িতে ঢুকবোই। চলো, পুলিশ দিয়ে আমাদের আটকানো যাবে না। চলো, পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই। এগিয়ে চলো চলো। পুলিশকে ডাকলো। আমরা আজ রাজবাড়িতে ঢুকবোই। এগিয়ে চলো চলো চলো। সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা প্লিজ শান্ত হন। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, প্লিজ শান্ত হন আপনারা। আমাদেরকে বাধ্য করবেন না কোনো রকম বল প্রয়োগ করতে। কি করছেন আপনারা? মিথ্যে কথা দিতে বলা হয়েছে আমাদের। আজ আর আমাদের বাবাকে রাখতে পারবেন না। কেউ আটকে রাখতে পারবে না। স্বাগতা দিদি, স্বাগতা দিদি, তুমি ফিরে এসেছো। আগে আমার কথা শোনো। এরা যা করছে তার যথেষ্ট কারণ আছে। তুমি আগে আমার কথাটা শোনো। এই ক্ষিপ্ত জনতা যদি এখন রাজবাড়ির ভেতর ঢুকে ভাঙচুর শুরু করে, পুরো দোষটা তোমার উপর পড়বে। বুঝতে পারছো না তুমি সেটা? এক্স্যাক্টলি তাই। ফুলকি, আমি তোমার কথা পরে শুনবো, আগে তুমি আমার কথা শোনো। ছোট রানীমা কিন্তু নিজে আমাকে ফোন করেছেন। তিনি আমাকে এই ব্লাস্টের কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে তুমি এই জনগণকে ক্ষিপ্ত করে তুলেছ। এটা কিন্তু একটা সিরিয়াস অভিযোগ ফুলকি। এবার তোমাকে এই ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে হবে। এই নাও, চোঙাটা ধরো। যাও ফুলকি যাও, ভেবো না আর যাও, সময় নষ্ট করো না। শুনুন শুনুন শুনুন, সবাই এদিকে আসুন। দেখুন, আপনাদের যে ভালোবাসা বড় রাজা বাবুর প্রতি, তা সত্যি তুলনা নেই। কিন্তু আমরা কেউ আইনকে হাতে তুলে নেব না। তাতে মনে হবে যে বড় রাজা বাবু আপনাদের এরকম উচ্ছৃঙ্খল কাণ্ড করতে বলেছে। তাই আপনারা সবাই শান্ত হন। আমরা আইনের পথে সুবিচার পাবো, আইন ভঙ্গ করে নয়। এই বিচার গরিবরা কোন কালে পেয়েছে? পাবে, এইবার পাবে। কেন? আমরা সবাই তো নৃসিংহদেবের সামনে সুবিচার পেলাম। তোমরা সবাই তো নিজের রাজাকে চিনে নিলে। এইবার পুরো দুনিয়া চিনবে, আদালতে চিনবে। কিন্তু এখন তোমরা শান্ত হও। আমাকে স্বাগতা দিদিকে সবটা বলতেই হবে। যেভাবেই হোক বাবাকে তার জায়গা ফিরিয়ে দেব, আমি ফিরিয়ে দেবই। এই তো তোরা এসে গেছিস। আয় আয়, ভেতরে আয়। ধানু আমাকে ফোন করে সবটা বলেছে। তোরা দুজনে কি শুরু। কোথায় নিলি তোরা আমাকে?
বাবা, এ আমাদের বাড়ি নবাবগঞ্জে। আপাতত তুমি কটা দিন এখানেই থাকো, তারপর আমরা তোমায় তোমার নিজের জায়গায় নিয়ে যাব। নিজের জায়গা মানে কোনটা নিজের জায়গা? কেন, রাজমহলের চৌধুরী মহল তুমি দেখলে না? রাজমহলের সাধারণ মানুষ তোমায় কতটা ভালোবাসে, তারাই তোমায় তোমার নিজের জায়গায় নিয়ে যাবে। দেখো তুমি। ফুলকি, আমি বলছিলাম যে ওনাকে আগে ঘরে নিয়ে যাই। পিয়ালের ঘরটা আমি তৈরি করে রেখেছি ওনার জন্য। হ্যাঁ ফুলকি, আমি অন্য ঘরে শিফট করে যাচ্ছি। গেস্ট রুমে ওনার অসুবিধা হবে, আমার ঘরটা বেশ খোলামেলা আছে। আসুন, আমাদের সঙ্গে আসুন। তুই কে? বাবা, ও তমাল আমার ভাই। তোর মনটা খুব উদার দেখছি। তোরও মঙ্গল হোক। চল, কোথায় নিয়ে যাবি? এখানে বড় বেশি লোকজন আমার ভালো লাগছে না। চল আসুন। রোহিত, আমাকে একটু বলতো তোরা কি করতে চাইছিস? শোন, আমি শুনেছি যে বড় রানীমা নিজে বলেছেন যে উনি তার স্বামী নন। তাহলে ওনাকে ধরে তোরা কেন রায়চৌধুরী বাড়িতে নিয়ে এলি বলতো? আরে ওনাকে তো দেখেই মনে হচ্ছেন যে উনি সন্ন্যাসী, গৃহত্যাগী। তাহলে উনি এখানে কি করে থাকবেন বলতো? মেজো কাকি, উনি তো আর বরাবরের জন্য থাকবেন না। আরে ফুলকি তো এইসব বলেই থাকে। ও তো বড় রানীমাকেও নিয়ে এসে বললো উনি এখানে থাকবে না, কয়েকদিনের জন্য এসেছেন। তারপরে কি কেলেঙ্কারিটা হলো তোর মনে নেই? শোন, ফুলকি ছেলে মানুষ, নানান রকম ভাবনা ওর মাথার মধ্যে চলতে থাকে। আমি কিন্তু সত্যি অবাক হয়ে যাচ্ছি তোর ভাইকে দেখে। ও কিভাবে তালে তাল মিলিয়ে ফুলকির সঙ্গে ছেলে মানুষই করে চলেছে। যেখানে ওনার স্ত্রী নিজে বলছেন যে উনি তার স্বামী নন, উনি রাজমহলের বড় রাজাবাবু নন, সেখানে ফুলকি আর রোহিত কি করে জোর দিয়ে বলে যাচ্ছেন যে উনি রাজমহলের বড় রাজাবাবু। কি হলো? তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি কিছু ভুল বলেছি? ফুলকি, ওনাকে তো দেখেই মনে হচ্ছে যে উনি সংসারের সঙ্গে কোনোভাবে জড়িত নন। উনি তো কিছুই বুঝতে পারছেন না, ওনার পুরনো কোনো কথাই মনে নেই। তাহলে তুই কি করে এতটা নিশ্চিত হচ্ছিস যে উনি রাজমহলের বড় রাজা বাবু?